সেটা হচ্ছে গত বছর থেকে তুমি যদি দেখো পর বাংলাদেশ সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, তারপর ভারত যখন অস্ট্রেলিয়ায় গেল, পর আমরা ব্যাটিং ব্যর্থতা দেখেছি। বেশ কয়েকবার দেখেছি ভারত 100-র নিচে অল আউট হয়ে গেছে, 150-র নিচে অল আউট হয়ে গেছে, 50-60 ওভারের বেশি ব্যাটিং করতে পারছিল না। সেইখান থেকে যতই আমরা বলি যে হ্যাঁ কিছু জায়গায় আমরা প্রপার ইংলিশ কন্ডিশন পাইনি, ফেভারেবল কন্ডিশন পেয়েছিলাম, কিন্তু সে ফেভারেবল কন্ডিশন ইন্ডিয়াতেও ছিল। তো তারপরে হঠাৎ করে এই ব্যাটিং পরিবর্তন, এবং তুমি যদি দেখো ইনি সিরিজে বোধহয় খুব ভুল না করলে 12টা বা 13টা সেঞ্চুরি, একমাত্র লর্ডসের 19টা সেঞ্চুরি না? না, ভারতের পক্ষ থেকে, ভারতীয়দের পক্ষ আচ্ছা, থেকে। ভারতের, হ্যাঁ। দুটো এবং টিম মিলিয়ে মনে হয় 19টা সেঞ্চুরি, হুইচ ইজ হাইয়েস্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং সেখান থেকে তুমি যদি দেখো যে লর্ডসের সেকেন্ড ইনিংসটা ছাড়া সেইভাবে ব্যাটিং ব্যর্থতা নেই, ধারাবাহিকভাবে 100 বা তার বেশি ওভার ব্যাট করেছে টিম। এই টার্নওভারটা, এই পরিবর্তনটা কি করে, মানে কারণ কি বলতো তোমার মনে হচ্ছে? এবং সেখানে একটা যে পরিবর্তন আমরা দেখেছি রিসেন্টলি কোচিং স্টাফের মধ্যে, মিস্টার শীতাংশু কোটাক, তার ইনক্লুশন কতটা ইম্প্যাক্ট ফেলেছে বলে তোমার মনে হয়? আমার মনে হয় যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু তুমি যদি দেখো, আমি মানছি যে আমরা হয়তো ফ্ল্যাট ডেক কিছু জায়গায় পেয়েছি, কিন্তু লর্ডস ওয়াজ নট এ ফ্ল্যাট ডেক। না। এইটা দিস ওয়াজ নট এ ফ্ল্যাট ডেক। সেখানেও কিন্তু আমরা 80-90 ওভার করে করে ব্যাট করেছি। হুম। তো মানে ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেসে আমরা ম্যানচেস্টারে কত ওভার ব্যাট করলাম, 143 ওভার ব্যাট করে আমরা ম্যাচ ড্র করেছি। হুম। সুতরাং তোমাকে তো ক্রেডিট দিতেই হবে। শীতাংশু কোটাকের ভূমিকা আমার মনে হয় যথেষ্ট। তুমি যদি দেখো উনি হয়তো মানে আকাশদ্বীপের এই ইনিংসটা বাদ দিলে আমাদের যে টেল এন্ডাররা অতটা সাকসেসফুল নয় এই টিপে, কিন্তু তিনি কিন্তু যথেষ্ট সময় তাদের নেটে দেন। আম, তিনি আমার মনে হয় মানে এই টিমের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সদস্য হয়ে গেছেন এই খুব খুব কম দিনের মধ্যেই। তো মানে আমি তো বলবো যে যেভাবে আমরা অস্ট্রেলিয়ায় ব্যাট করেছি বা নিউজিল্যান্ড এগেনস্টে ঘরে ব্যাট করেছি, তার থেকে কিন্তু অনেক ভালো ব্যাট আমরা এই সিরিজে করেছি, এবং ইটস ইটস এ গুড প্রসপেক্ট। একটা ইয়াং টিম, যখন তুমি দেখো যে নিজেদের মিস্টেক, দে লার্ন ফ্রম দেয়ার মিস্টেক। তুমি যশস্বীকে দেখো, যশস্বী শর্ট সিলেকশন প্রথম টেস্টের থেকে বা দেখো, আর তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য সিরিজে এসে দেখো, তুমি বাকি শুভমন গিল, আই নো কে তিনি লন্ডনের দুটো টেস্টে রান পাননি, কিন্তু শুভমন গিলের তুমি যদি কম্পারেটিভলি শর্ট সিলেকশন দেখো, এর আগে সেনা টুডে, এইখানে আমার মনে হয় যে it is a team in the right batting lineup which is learning from his past mistakes. Absolutely, absolutely.